বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আজ আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর রাকিব হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, বুয়েট। বিভিন্ন গবেষণা প্রকল্পে অসাধারণ নেতৃত্বের জন্য তিনি দেশ বিদেশে সমাদৃত। তিনি বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড BNBC সংস্কার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা 2021 থেকে 2025 প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ তিনি র্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ব্যবহার নিয়ে তাঁর মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন। আমাদের দেশে এতদিন বাজারে যে সিমেন্টগুলো পাওয়া যেত, যেমন হচ্ছে সেম ওয়ান, যেটার শক্তি আমাদের EN স্ট্যান্ডার্ড অনুযায়ী ছিল 52.5 N, আবার সেম টু যেগুলো পাওয়া যায় সেটার শক্তি হচ্ছে 42.5 N বলা হতো। এই যে N এর অর্থ হচ্ছে যে এটার নর্মাল হার্ডেনিং সিমেন্ট, অর্থাৎ এটার শক্তি সেম ওয়ানের তুলনায় দ্রুত এটা শক্তি অর্জন করে, সেম টু অর্থাৎ কম্পোজিট সিমেন্টগুলো। কিন্তু এখন বাজারে যেটা আরেকটা এসেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, সেটাও সেম টু, কিন্তু সেটা অনেক দ্রুত শক্তি অর্জন করে, আর্লি স্ট্রেংথটা, যেটা আমাদের স্ট্যান্ডার্ড EN 197 স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা 2 দিনে, যেটা নর্মাল হার্ডেনিং সিমেন্ট 10 MPa শক্তি অর্জন করে, সেখানে এটা 2 দিনে 20 MPa, যেটা পোর্টল্যান্ড সিমেন্ট অর্থাৎ সেম ওয়ান সিমেন্টের মতো, অর্থাৎ এটা পোর্টল্যান্ড সিমেন্টের মতো আর্লি স্ট্রেংথটা অর্জন করে। এর আরও কিছু বিশেষত্ব আছে, যেমন হচ্ছে যে এর যে আর্লি স্ট্রেংথ আনার জন্য তার যে বৈশিষ্ট্যের যে পরিবর্তন হয়, তাতে তার আরও দুটো বৈশিষ্ট্য চলে আসে। একটা হচ্ছে এটা ফাইননেস অনেক বেশি হয়, এটা ডেন্স হয়, অনেক বেশি ডেন্স কংক্রিট হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা প্রথমে যে তার দ্রুত রিয়াকশন করে হাইড্রেশন সিমেন্টের শক্তি অর্জনের জন্য, তাতে সে বেশি পরিমাণ পানি ব্যবহার করে, যার ফলে ফ্রি ওয়াটার কম থাকে। যেই ওয়াটারটা বাতাসে, যেটাকে আমরা বলি ইভাপোরেশনের মাধ্যমে এই ওয়াটারটা চলে গেলে কংক্রিটের শ্রিঙ্কেজ হয়। সেই শ্রিঙ্কেজটা নর্মাল হার্ডেনিং সিমেন্টে বেশি হয়, র্যাপিড হার্ডেনিং সিমেন্টে এটা দ্রুত পানিটা ব্যবহার করার জন্য ফ্রি ওয়াটার কমে যাওয়ার জন্য এই শ্রিঙ্কেজটা কম হয়। এই বিশেষত্বগুলোর জন্য যেটা আলটিমেটলি যেটা সুবিধা পাওয়া যায় কারিগরি দিক থেকে, সেটা হচ্ছে যে একটা কনস্ট্রাকশনের ডিশাটারিং অনেক তাড়াতাড়ি করা যায়, কনস্ট্রাকশন পিরিয়ড অনেক কম লাগে, এবং এটার স্থায়িত্ব ডিউরেবিলিটির দিক থেকেও এটা বেটার হয়। মূলত এইগুলোই সুবিধা পাওয়া যায়।